এরা কহ কহ বলি রাম করেন প্রকাশ, আর কিছু কহ তো পুরানো ইতিহাস। যেখানে সেখানে হরিয়া কথা গেল সে রাবণ, কহ কহ শুনি মুনি অপূর্ব কথন। মুনি বলে যুদ্ধ নাহি বেড়ায় রাবণ, নারদের শনেপথে হইল দর্শন। নারদেরে প্রণাম করিল দশানন, আশীর্বাদ করিয়া কহেন তপোধন। রাবণ ব্রহ্মার বার পে বহু তাপে, দেব দৈত্য স্থির নহে তোমারও প্রতাপে। রোগে শোকে লোকে সব জরায় পীড়িতি, কেহ হাসে কেহ কান্দে কেহ আনন্দিত। অবশ্য মরণ পথ কেহ নাহি দেখি, বন্ধু বান্ধবের শোকে সর্বলোকে দুঃখী। যমের মুখে পড়িয়াছে সকল সংসার, যমের এড়িয়া অন্যে মারু কি আচার। সবাই তো যমের দুয়ারেই পড়ে আছে, তুমি খালি জমে পাঠাচ্ছ, তা জমেকে আগে ধরো। তোমার সংগ্রামে যম পাবে পরাজয়, যমের মারিয়া লোকে করাও নির্ভয়। তুমি কি ভয় দেখাবে? যমের ভয়ে তো সবাই থরথর হয়েই আছে। বিষ্ণু দৈত্য মারি লোকে করিলেন সুখী, লোকের হিতার্থে সর্প খায় গরুড় পাখি। পাইয়া ব্রহ্মার বর জিনিলে ভুবন, তোমার বাণীতে স্থির নহে দেবগণ। যমের মারিয়া নাচ লোকেরও তরাস, যম হেতু লোক মরে লোকে হও উপহাস। যমের মারিয়া বীর করো উপকার, রাবণ তাহার কথা করিল স্বীকার। শুনিয়া মুনির কথা বলিছে রাবণ, স্বর্গমত্ত পাতল জিনিব ত্রিভুবন। আগে মত্ত জিনিব তৎপরেতে পাতাল, তবে সে জিনিব গিয়ায় অষ্টলোকপাল। ছোট জিনে বড় জিনি এই পরিপাটি, বড় জিনে ছোট জিনি পৌরসেতে ঘাটি। মুনি বলে যদি জমে না করো দমন, তবে তো রহিবে সর্বলোকেরও মরণ। 20 পাটি 10 শুনে সে 10 মুখে হাসে, চতুর্দিকে কেয়া যেন ফুটে ভাদ্র মাসে। ভুবন জিনিব আমি কৌতুকের তরে, তোমার আজ্ঞায় যাব জমে জিনিবার বেশ। ভুবনকে আমি জয় করব, কিন্তু তোমার কথা শুনে আমি আগে জমের কাছেই যাব দেখি। মুনির বচনে যায় রাবণ দক্ষিণ দিকে যম আছে গো। সে গেল নারদ মুনি ভাবে মনে মনে, হেন জনে নাহি যে যমের নহে বস, যমের জিনিতে যায় বড়ই ও সাহস। যত প্রাণী আছে যম সবারও ঈশ্বর, ভুবন বৃত্তান্ত যত তাহারও গোচর। পাইয়া ব্রহ্মার বর দুর্জয় রাবণ, সমনের সহযুদ্ধে জিনে কোন জন। উভয়ের কে জিনিবে জানিতে না পারি, নারদ দেখিতে যুদ্ধ চলে যমপুরী। নারদ চিন্তা করতে যে একে বলতেই চলে গেল আপনি যমের কাছে। যমকে সবাই ভয় করে। যমের সঙ্গে কী করে যুদ্ধ পারবে? ও যম কেউ সবার মরণ মারে আর নিয়ে যায় যম,
আর তার সঙ্গে সাহস বড় মনে আছে, যাই দেখি আমিও জমের যুদ্ধটা দেখতে যাই ওদের। নারদ বেরিয়েছে, নারদই লাগিয়ে দিয়েছে। অবিবাদে বিসংবাদ ঘটায় নারদ, নারদ যাহাতে চায় ঘটায় আপদ। হইলে শনির দৃষ্টি পুড়ে সর্বলোকে, রাবণে ঠেকায়ে গেল যমেরও সম্মুখে। ঠেকে দিছে। না যাইতে রাবণ মুনিরা গুসার, সেখানে করেন যম ধর্মেরও বিচার। নারদে দেখিয়া যম উঠিয়া সম্ভ্রমে, জিজ্ঞাসেন প্রণাম করিয়া ভক্তিক্রমে। ত্রিদিব ছাড়িয়ে কেন হেতা আগমন, আমার নিকটে তব কোন প্রয়োজন। রাবণ যাবার আগে চলে গেছে, যেতেই নারদকে জিজ্ঞাসা করছে, যম তুমি হেতা কেন, ত্রিদিবস ছেড়ে হেতা তুমি চলে এসো, কিসের প্রয়োজন? নারদ বলেন, যম ছিল নিরুদ্যোগে, তোমাসহ যুজিতে রাবণ আসে বেগে। তো আচ্ছা, নারদ যাই আবার তাকে লাগিয়ে দিচ্ছে যে তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে রাবণ। দস্যু হস্তে সমর করিও দণ্ডধার, দেখিবারে আইলাম দোহারো সমর। আমি দেখতে এলাম। নারদের বাক্যে যম চাহে বহুদূর, রাক্ষস কটক চাপ দেখিল প্রচুর। চড়িয়া পুষ্প করতে আইসে রাবণ, বহু সৈন্য প্রবেশিল যমেরও ভুবন। আগে থানা সান্দাইল তার পূর্বদ্বার, দেখো তথা সর্বলোক ধর্ম অবতার। দেব পিতৃ ভক্ত সত্যবাদী যেই জন, তাহার সম্পদে দেখি বিস্মৃত রাবণ। গোদান করিয়া যে তুষিয়াছে ব্রাহ্মণ, ঘৃত দুগিদে দেখে তার অপূর্ব ভোজন। দুঃখীকে দেখিয়া যে করে অন্নদান, সুবর্ণের থালাতে সে করে সুধাপান। প্রস্তহীন বস্ত্র দেয় পিপাসায় জল, রাবণ তাহায় দেখে সম্পদ সকল। ব্রাহ্মণের ভূমি দান করে যেই জন, জমপুরে দেখে তার রাজ্যেরও ভাজন। অনেকে তো ছিল সে বলিয়া প্রিয়বাণী, তার সুখ দেখিয়া রাবণ অভিমানী। রাবণ দেখছি যে জমপুরি কি কি আছে দেখছে আগে, বুঝলে। জমপুরি গেছে যমের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু দেখতে যে যেমন কর্ম ফলে আছে, যে যেমন সুখ মানে কর্মফলি তার তেমন ফল, সেগুলো দেখতে চাই। যে ধরো ভালো কাজ করেছে তার ভালো আসন, বুঝলে, ভালো জায়গায় রেখেছে। যে করে অতিথি সেবা দিয়া বাসাঘর, সোনার আবাস্তার দেখিতে দেখে লঙ্কেশ্বর। স্বর্ণদান করিয়া যে টুসেছে ব্রাহ্মণ, স্বর্ণ খাটে শুয়ে আছে দেখিল রাবণ। ব্রাহ্মণের সেবা যে করেছে এক মনে, তাহার সম্পদ দেখি রাবণে বাখানে। যে উত্তম পাত্রে করিয়াছেন কন্যাদান, সভা হইতে দেখে রাবণ তাহারও সম্মান। যে বিষ্ণু কীর্তন করিয়াছেন নিরন্তর, তাহার সম্পদে দেখি হিষ্ট লঙ্কেশ্বর। চতুর্ভুজ যমে তারে করিয়া স্তবন, পার্থ অর্ঘ দিয়া তারে দিলেন ও আসন। কে কাকে গো? যিনি হরিনাম সংকীর্তন সর্বদাই করে বেড়ায়, বৈকুণ্ঠ না যায় সেই যায় স্বর্গবাস। দিব্য দেহ ধরি তারে দিলেন প্রকাশ, চতুর্ভুজ রূপে তারে সম্বাস করিল। নানাবিধ
রেতে তাহারে তুষিল, সে লোক পুণ্যের তেজে এত সুখে করে, আপনা ভাবিও দোষানন পুড়ে মরে। দেখিয়া লোকের সুখে হিষ্ট লঙ্কেশ্বর, পূর্বদ্বার এড়ি গেল পশ্চিম দুয়ার। বহু তপ পূর্ণ করি আছেন যেই জন, তাহার সম্পদ দেখি হরিষ রাবণ। রাবণ উত্তর দ্বারে করিল গমন, তথা পুণ্যবান লোক করে দর্শন। আগাম পুরাণ শুনি আছে যেই রাজা, পুত্র হেন পালিয়াছে যে বাণিজ্য প্রজা। পরহিংসা পরদার না করে যে জন, মহা মহির্য তার দেখিল রাবণ। পূর্ব আর পশ্চিম দুয়ার যে উত্তর, তিন দ্বারে ধার্মিক লোক দেখে তো বিস্তর। যমের দক্ষিণ দ্বার ঘোর অন্ধকার, রাত্র দিন নাহিত তা সব একাকার। যত যত ব্যাপী লোক সেই দ্বারে থাকে, একান্ত থাকিয়া কেহ কারে নাহি দেখে। জমদ্বারে কুকা অন্ধকার, সেখানে কেউ কাক্ষ দেখা দেখি নিনগো। 84 সহস্র কুণ্ড দক্ষিণ দুয়ারে, নরকে ডুবায় সব যমদূতে মারে। যমের প্রহারে লোক হয়েছে কাতর, কলরবে শুনি তথা গেল লঙ্কেশ্বর। খুব কলহল হচ্ছে গো, মারলে ধরলে যেমন কান্নাকাটি চেঁচাচ্ছে মার, হ্যাঁ। দেখি রাবণ গেল, প্রবেশিল দক্ষিণ দ্বারেতে দশানন। প্রথম প্রহার তথা দেখিছে তখন। প্রথম যে সামনে দেখছে, যত যত পাপ করে আছে যতজন, যমদূতে প্রহারিছে যাহারও যেমন। যে যেমন পাপ করে তাকে তেমন দিচ্ছে। যেই যত পরদার করেছে কৌতুকে, সেই কুম্ভী পাকে পড়ি ডুবিছে নরকে। কি বললে শুনতে পাচ্ছ এটা? পরনিষ্ঠ যে যেমন ধরন করেছে তাকে কুম্ভ পাকে, মানে পোকায় কাটছে এমন জায়গায় দিয়েছে আর কি। তাহাকে ধরিয়া ফেলে তার গাত্র ছাল, অগম্যাগমন করে যে হরে ব্রাহ্মণী। তার প্রহারের কথা শুনহ কাহিনী, লোহার ডাঙ্গুজ দুধ মারে গোটা গোটা, কষিয়া ডাঙ্গুস মারে তার লোহ কাঁটা। বাহ! সর্বাঙ্গ ছেদনেতে তাহার পচে মাংস, অর্বুদ অর্বুদ পোকা খুলে খায় অংশ। হাতে গলে বাঁধে তার দিয়া চরম দড়ি, মাথার উপরে তুলি মারে লোহ বাড়ি। মস্তক ফাটিয়া যায় রক্ত পড়ে ধারে, পরিত্রাহী ডাকে তারা দারুণ প্রহারে। শুনলে কথাটা? এখন শুনছে কি এমনি জমের দ্বারে এই এত কর্ম করিতে? পরদার এই যে আজকাল হচ্ছে, তাদের শাস্তি শোনো। একটা লোক ছিল না, এখন বই পড়া শুনতে 2 দিন গেছে, আর যেই এরম ছন্দ পড়েছে, সে মনের জ্ঞানে জানে আমি এরম করেছি অনেক, আর তারপর দিতে যায়। বুঝতে পেরেছ? হ্যাঁ। নরকে ধরিয়া ফেলে পাপি সকলে রে, বিষটা খেয়ে পাপি লোকে ফাঁকরিয়া মরে। গৃধিনী শকুনি মাংস টানে চারি ভিতে, উপাড়ে 87 দিয়া চক্ষু যমদূতে। কি বললে বলো নি কিরম শাস্তি? তাকে কাক কোকিলের ছিঁড়ি ছিঁড়ি মাংস খাবে এরম দেখাবে, এবং চোখগুলোকে 87 দিয়ে টানবে। তার যন্ত্রণা কিরম হবে? হস্তপদ নাসা কর্ণ নয়ন জিহ্বায়, লোহার মুদগর মারে সহসা সে দায়। পাপ পুণ্য ভাগী হয় সে ইন্দ্রিয়গণ,
বিষম প্রহারে ভুঞ্জে যমেরও তাড়ন। হ্যাঁ হ্যাঁ বলে যাবে না জামাই। পর স্ত্রীকে যে জন দিয়াছে আলিঙ্গন, তাহার বিষম শুনো যমেরও তাড়ন। লোহময়ী এক স্ত্রী আনিয়া যমে দূতে, অগ্নি মধ্যে তাহাকে তাতায় ভালো মতে। শুনো না খালি বস, সেই লোহা জলে যেন জ্বলন্ত অনল, পাপি সব তাহাতে ধরিয়া দেয় করলে। এবার পরনারী হরণ করেছে তো, একটা লোহার মেয়ে ছেলে তৈরি করি, তাকে গুছি তাতিছে, তাতি আর তাকে দিকে নেন। আবার রাবণ সব দেখছে এগুলো, বুঝলে। নারদ এইটাই তো লোককে জ্বালাচ্ছে বলে এইটা যুক্তি দেওয়া বলে, জানে জমের তুই কি করবি, জমের তার যন্ত্রণাতে তো মরতেছে, তুই কি মারবি, জানা জমকাকে মেরিয়ে তবে তুই মারবি, বুঝলে। এই গেছে জমের কাছে যে এইসব দেখতেছে, তিন দ্বার সব ভালো দেখলে পূর্ণ ফল, আর এই জমের দ্বারে পাপির সব দেখতেছে আর কি। গাত্র মাংস জলে পরিত্রাহি ডাকে পাপি, তাহা দেখি রাবণ হইল অতি তাপি। তাপি মানে দুঃখ, তো মন্দ নয়, ও তো করি রেখে যেমন। পরিত্রাহি ডাকে পাপি দারুণ প্রহারে, জ্বালায় জ্বলিত পীড়া ধড়পড় করে। পরদার করিয়াছে রাবণ বিস্তর। কি শুনলে? এই যে এত দেখতেছে পরদার হরণের শাস্তিটা, তা রাবণ তো প্রচুর করেছে গো। হ্যাঁ, বিষম প্রহারে দেখি চিন্তিত অন্তর। দেখলে পরস্ত্রী দর্শন যেই করে এক চিতে, দুই চক্ষু তাহারও পাড়ে যমদূতে। উড়ি না দেখায় করিছে বিষম যমের দূতে তাড়না, হরিলে পরের নারী এতে কো যন্ত্রণা। পরিত্রাহী হরিমা যেবা করে রমণ, পরস্ত্রী হরিয়া যেবা করিছে রমণ। চিরকাল বধি ভোগে নরকে সেজন, তাহাতে সন্তোষী হয় বাড়ে পরিবার। কোটি কল্পে না হয় সে নরকে উদ্ধার, বুঝলে, উদ্ধার হয় না। তথাপি নরের মনে নাহি জ্ঞানোদয়, পরধন পরদারে সদালয় মন। আরে হয় কখনো এমন শাস্তি দেখিও মানুষের, তবু যায় নে। শরণ লইলে তার যে হরে পরাণ, কাতরে চিরিয়া তারে করে খান খান। বিপরীত পিপাসার তালু তার শোষে, পানীয় চাহিলে জমে দূতে মারে রোষে। কি বললে এখানেতে? বলছে যে ধরো জোর করে ধরেছে, চাল্লাচ্ছে, ছাড়ো ছাড়ো বলে বলছে, তবু তারা শোনেনি গায়ের জোরে, অর্থাৎ রাবণের মতো জোর পূর্বে যারা বিয়ার করে, তাদের এমন শাস্তি হয় যে তার আর কথা না, তার জল চালু জল দেবে না তাকে, বুঝলে। ব্রাহ্মণ দেবের বস্ত্র হরে যেই যান, তার প্রহারের কথা করে নিবেদন। হস্তপা বান্ধে তার দিয়া চর্ম দড়ি, মাথার উপরে মারে ডাঙ্গুসের বাড়ি। বুকে চুল মারে কেহ চক্ষুটা নিধারে, পরিত্রাহী ডাকে পাপি দারুণ প্রহারে। এটা অনেকখানি আজকে পড়তে হবে। দেবতা সপিয়া যেবা না করে পূজন, তাহার বিষম শুনো যমেরও তাড়ন। হাত পা বান্ধিয়া ফেলে দিয়া চরম দড়ি, তাহার উপরে মারে দুহাতিয়া বাড়ি। ঘাড়ে মুড়ে বান্ধি ফেলে অগ্নির ভিতর, বিষম প্রহারে ভুঞ্জে সহস্র বৎসর।
পরধন যে জন করে ডাকা চুরি, ঘোরদারে কাটে তারে খণ্ড খণ্ড করি। পরহিংসা পরদারে করেছে যে জন, তার প্রহারের কথা অকথ্য কথন। মিথ্যা সাপ দেয় আর বলে মিথ্যা বাণী, তার প্রহারের কথা কহিব কাহিনী। সুতপ্ত সাঁড়াশি দিয়া জিহবা লয় টানি, মাথার উপরে মারে ডাঙ্গুসের বাড়ি। যে হরে গচ্ছিত আর হরে সাপ্যধন, নরকে ডুবায় তারে যমদূতগণ। ব্রাহ্মণের মন্দ বলে মারে জ্যেষ্ঠ ভাই, মুসুলে তারে মারে তারে রক্ষা নাই। পরহিংসা করে বলে অসত্য বচন, বিষম তাহার হয় যমেরও তাড়ন। অপাত্রতে কন্যা দেয় আরো লয় করি, তাহার মাথায় দেয় মাংসেরও চুবড়ি, মাংসের চুবড়ি। কি বলে যেন, অপত্রকে পাত্র দেয় এবং তার থেকে টাকার লোভে মেয়েটাকে দিয়ে দেয়, বুঝলে। মাংস লহ লহ বলি সদা ডাকো ছাড়ে, মাংসের রসানি তার বুক বয়ে পড়ে। মিথ্যা সাক্ষ্য যে দেয় সেই সবার মধ্যে বসি, তার জিহ্বা টানে দিয়া জ্বলন্ত ষাঁড়। সেই যে সাক্ষী দেয় মিথ্যা বলি বিচারে আচারে, না সে জানে, সে করেনি, তবু আমি দেখেছি। তার পূর্বপুরুষে ভুঞ্জে সেই পাপ, বাবা চিরকাল পাপ ভুঞ্জে পায় বড় তাপ। তথাপি পাইয়া যেই না করে জিজ্ঞাসা, অপার দুর্গতি তার নরকে দেবাসা। একজন দান করে অন্য হয় হাতা, তার বুকে দেয় জম জগ দল জাঁতা। জগদ্দল জাঁতা তার মানে জাঁতা চাপা আর কি। বুকে একজন দান করতেছে আর একজন হাতা হয় না এরম। সীমা হরে যেই জন পোড়ায় পর ঘর, বিষম প্রহার করে যমেরও কিঙ্কর। উভয়ের ন্যায় এক পক্ষে পক্ষপাতী, হারণে জিনিয়া সেই হইয়া সপক্ষ। যমদূতে মারে তারে কহিতে অসখ্য, চুরি ডাকা করে যে না করে লোকহিত। যমদূতে তাহারে প্রহারে বিপরীত, লোকে পীড়া দিয়া যে তুষি আছে ঈশ্বর। তার সে কুকুর জন্ম সহস্র বৎসর, লোক রক্ষা না করি সে রাজা করে না সো। হইয়া শ্রীগাল জন্ম খায় মৃত মাস, না চিন্তিয়া রাজাহিত চিন্তা প্রজাহিত। বিষম প্রহারে তারে হয় যে উচিত। ব্রহ্মা হত্যা সুরাপান করে যেই জন, ভীষম যাতনা ভোগ করে অনুক্ষণ। গুরুপদ্রী হরণেতে যত পাপ হয়, তাহার উচিত দণ্ড শরীরে না সয়। মরণে মরণে নাহি দুঃখ মাত্র সার, কর্মভোগ ভুঞ্জে লোক না দেখে নিস্তার। ব্রাহ্মণের শূদ্রাণী গমন যে প্রমাদ, সে সবার পাপেতে স্বধর্ম হয় বাদ। চণ্ডাল জন্ম হয় শূদ্রাণী গমনে, সর্বকর্ম নষ্ট হয় তার দর্শনে। কি বললে গো বাবা। দেব কার্য পিতৃকার্য করে শুদ্ধমতি, কর্ম নষ্ট হয় যদি দেখে শুদ্ধাপতি। পাতকি জনের হয় যে জন সম্ভাসে,
ধার্মিকের ধর্মলোক হয় সেই দোষে। রাজা হয়ে প্রজাগণে না করে পালন, পরলোকে তাহার নরক অখণ্ডন। পুত্র পালনেতে যদি রাজা পালে প্রজা, কোটি কল্প স্বর্গ সুখ ভুঞ্জে সেই রাজা। বাবা কি করে আজকাল রাজা আছে? অর্থের লোভেতে হয় দেবল ব্রাহ্মণ, শুদ্ধ মনে সেই জনে সে না করে পূজন। বাহ, যেবা হরে দেবস্ববা করে দুরাচার, দেবলিয়া ব্রাহ্মণের নাহিক নিস্তার। হাতে করি ঘিত দেয় নৈবেদ্য উপরে, সেই ঘিত উঠে তার নখেরও ভিতরে। সে ঘিত অল্পের তাপে উনাইয়া পড়ে, অন্ন সহ ঘিত যায় শরীরের ভিতরে। শাস্ত্রে আছে স্বঘৃত নৈবেদ্য করে পূজা, সে পাপে ব্রাহ্মণ হয় কালিঞ্জরের রাজা। সে সকল কথা শুনি হইল চমৎকার, দেবল ব্রাহ্মণের যে নাহিক নিস্তার। যেই শূদ্র হরিয়াছে ব্রাহ্মণে, তাহার বিষম্রোল বড় ডাক শুনি। থুয়ে খায় গোত্র মাংস সহস্র সঞ্চানে, ডাঙ্গুসের বাড়ি মারি করে খানো খানো। আচ্ছা, লক্ষ লক্ষ সাঁড়াশিতে গায়ের মাংস টানে, খুলে খায় গাত্র মাংস সহস্র সঞ্চানে। ডাঙ্গুসের বাড়ি মারি করে খানো খান, কোটি কল্প পাপ ভুঞ্জে নাহিক এড়ান। যে জন করিয়া ঋণ না করে শোধন, তার পিতৃলোকে ভুঞ্জে যমেরও তাড়ন। বিগত প্রমাণ পোকা যে বিষ্টর কুণ্ডে, তখির উপরে ফেলে ধরি তার মুন্ডে। বাহ, প্রতপ্ত তৈলের কুণ্ড অগ্নির উথাল, তাহার উপরে ফেলে যায় গাত্র ছাল। অগ্নি মধ্যে সাঁড়াশি তাতায় ভালো মতে, তাহা দিয়া গাত্র মাংস টানে যমদূতে। ইত্যাদি নরক ভোগ করে বহুবার, ব্রাহ্মণের পাপে তার নাইক নিস্তার। পরহিংসা করে যেবা সুজনের নিন্দে, চামদড়ি দিয়া তারে যমদূতে বান্ধে। চামদড়ি এই আমাদের চামাতি বাবা অনেকখানি। আচ্ছা, এবার হয়ে গেছে। গলায় সাঁড়াশি দিয়া করে টানাটানি, খান্ডা দিয়ে তাহার মাথায় হানাহানি। ছোট কাঁটা দিয়া তারে বড় কাঁটা এলায়, গলায় গল গুন্ডু তার বড়ও সংশয়। দেখিল রাবণ পুরুষের যন্ত্রণা, ইয়া হইতে 22 গুণ নারীরও যন্ত্রণা। বাহ, নারীর আবার বেশি যন্ত্রণা, দোষটা নারীর বেশি বলছে। এই যে কাজকে করে, ছোট করুক বড় করুক যত করে পাপ, পাপানু অনুসারেতে ভুঞ্জে সমনের তাপ। শুনো, ছোট বড় যে যাই পাপ করুক, পাপ অনুসারে সেই ভোগ করবে এই যমদূতের কাছে, বুঝলে? মানে পাপে রেহাই নিন বলছে। রাবণ কর্তৃক যমের পরাজয়, যম হেরে যাবে। কি দেখো খালি, এ লোকের যাতনা ভাবি দোষানন চিনতে,
বন্দিযুক্ত করে সে মারিয়া যমদূতে, স্বরাঘাতে রাবণ করিছে চুরমার, যমদূতে মারি করে করদিন উদ্ধার। যত পাপ করে লোক ভঞ্জিবে সে তরি, পাপেতে বান্ধিয়া আনে গলে দিয়া দড়ি। পাপের কারণে পাপী চক্ষে নাহি দেখে, পাপ দোষে আরবার পড়িল নরকে। দোষানন বলে বন্দি করিনু উদ্ধার, আরবার কেন তারে করিয়াছ প্রহার। দুধ বলে রাবণ আমারে কেন গঞ্জে, আপনার পাপ লোক আপনি সে ভুঞ্জে। ইহলোকে রাবণ তুমি যত করো পাপ, পরলোকে এমনে ভুঞ্জিবে পরিতাপ। পরলোকে তব শোনে হেটা হবে দেখা, তখন তোমার শোনে হবে লেখা ঝোঁকা। কুপিল রাবণে রাজা দূতের বচনে, সন্ধান পুরিয়া বান যমদূতে হানে। যমের কিঙ্কর যত নানা অস্ত্র ধরে, শেল ঝাঁটি মুদ্গর ফেলিছে তদুপরে। যমদূত সকল সহজে ভয়ঙ্কর, রাবণের সনে যুদ্ধ করিল বিস্তর। যুদ্ধ হচ্ছে, বড় বড় শালগাছ ফেলিছে পাথর, ভাঙ্গিল রথের চাকা রামন ফাঁপর। ব্রহ্মার বলেতে রথ অক্ষয় অব্যয়, যত ভাঙ্গে তত হয় নাহি অপচয়। এইটাই তো কথা। রাবণের মাথা যেমন কাটলে জুড়ি যায়, তেমন রথ ভেঙে যাচ্ছে, জুড়িয়ে আবার জোড়া লেগে যাচ্ছে, বুঝলে, পড়ে যাবে তো নিচে নালি। তা বললে হবে, তার এমন বর দিয়েছে ব্রহ্মা, এখন এরম উৎপাত করবে। নানা শিক্ষা জানে সেই ব্রহ্মারও কারণ, বিচক্ষণ ছেলে রাবণ করেছে তারণ। পৃথিল রাবণ অঙ্গ আপন শনিতে, রাবণের গা বহিয়া রক্ত পড়ে স্রোতে। যমের কিঙ্কর সবে বড়ই চতুর, রাবণের শনেরণ করিল প্রচুর। নীলহরি তালবান যমদূতে মারে, মূর্ছিত হইয়া রাবণ রথ হইতে পড়ে গেল। ছটপট করিতেছে বনেরও জ্বালায়, কুড়ি চক্ষু রাঙ্গা করি দুধ পানে চায়। থাক থাক করি তারে গর্জিছে রাবণ, পশুপাদ বান এড়ে রুষিয়া তখন। আলো করিয়াছে বান অগ্নি অবতার, যমদূত পুড়ে সব হইল সংহার। পুড়িয়া মরিল যমদূত অগ্নিতে যে, রাবণের রথ পরে জয় ঢাক বাজে। রথ পরে সিংহনাদে ছাড়িছে রাবণ, বাহির হইল রথে রবির নন্দন। রাঙ্গামুখ রথ খান অষ্ট ঘোড়া বহে, তরিতে আসিয়া রাবণের অগ্রে বহে। যে মুষ্টিতে যমরাজ পৃথিবী সংহারে, সে মূর্তিতে যমরাজ আইল সমরে। কালদণ্ড মহা অস্ত্র যমের প্রধান, যুঝিবারে বেলায় আসি হইল অধিষ্ঠান। যমের কহিছে প্রভু করো আজ্ঞাদান, পর শিরা রাবণের করি খান ও খান। পরশিরা কিবা কাজ দর্শনে মরে, আজ্ঞা করো আমি গিয়া মারি লঙ্কেশ্বরে। ওই পরশিরা একটা অস্ত্র আর কি। যম বলে মৃত্যু দেখো সংগ্রামে সরসা, দণ্ড হাতে মারি পাড়ি রাবণ রাক্ষস। তোমার সংগ্রামে আজই ক্ষণিক থাকুক, মারি পাড়ি রাবণের দেখো হো কৌতুক। তোমরা থামো, আমি দেখছি।
কাল দণ্ড মুখে উঠে অগ্নি খরসানাম, যার দর্শনে লোকে হারায় পরাণ। চারি ভিতে অস্ত্র যায় সর্পেরও আকার, কালদণ্ড অগ্রিকার নাহিক নিস্তার। হেন কালদণ্ড যম তুলে নিল হাতে, তাহা হইতে সর্প বাহির আয় চারি ভিতে। অজগর কাল সর্প সঙ্গিনী বিচাত্রী চিত্রাণী, মুখে বিষ অগ্নি তার শিরে জলে মণি। সর্পের বিকট দন্ত স্পর্শ মাত্র মা মরি, দণ্ড দেখি ত্রিভুবন কাঁপে থর থর হরি। বাণ মুখে অগ্নি জলে লোকেরও তরাস, সর্বলোকে দেখে দশাননেরও বিনাশ। ডাক দিয়া জমেরে কহিতেছে বাখান, রাবণ মরিলে দেবগণ পায় ত্রাণ। আজি যদি যম তুমি মারহ রাবণে, তোমার প্রসাদে বেড়াইব দেবগণে। দেবতা শহীদ ব্রহ্মা ছিল অন্তরিক্ষে, যম হাতে দণ্ড দেখে দেখে আইল সমক্ষে। সামনে এলো ব্রহ্মা, সমনেরে চতুর্মুখ কহেন বচন, ক্ষান্ত হও যমরাজ না করি ওরণ। বারণ করলে রাবণ পাইল বর নাহি তব মনে, রাবণের হঠাৎ তুমি মারিবে কেমনে। দণ্ডু সিজিলাম আমি মৃত্যুরও কারণ, যাহার আঘাতে লুপ্ত হয় ত্রিভুবন। যাহার দর্শনে মরে স্পর্শে কিবা কথা, হেন দণ্ড রাবণে মারিবে কেন বৃথা। দণ্ড ব্যর্থ হবে নাহি মরিবে রাবণ, আমার বচন শুনো না করি ওরণ। যুদ্ধ করনি, মরবে না ও। আমার যে বর্দে আছে, ব্রহ্মা বলছে দণ্ড রাখো শুনো দণ্ডধর, রাবণের জয় দিয়া যাও তুমি ঘর। যম বলে তব বরে সবার ঠাকুরাল, লঙ্ঘিয়া তোমার বাক্য যাবে সে পাতল। যমরাজ কাল দণ্ড মৃত্যু তিনজন, এ তিনের মূর্তি দেখি কাঁপে ত্রিভুবন। যম কাল দণ্ড মৃত্যু এ তিনের গন্ধে, পলায় রাক্ষস সইনা চুল নাহি বান্ধে। সব পালাচ্ছে বড় বড় রাক্ষসরা বনের শোষর, এ তিনের মূর্তি দেখি হইল ফাঁপর। এ তিনের বিক্রম সহিবে কার প্রাণে, পলায় রাক্ষস সব এড়িয়া রাবণে। অমাতা পলায় সব এড়িয়া রাবণে, একেশ্বরে রাবণ রহিল মাত্র রণে। বুঝিবারে কাজ থাক দেখি যমরাজে, হেন বীর নাহি যে সম্মুখ হইয়া যুঝে। নির্ভয় রাবণ রাজা বিধাতার বরে, যমের সম্মুখে যুঝে শঙ্কা নাহি করে। এমন কারো সাহস হয় না। 10 দিঘি দশানন ছাইলে কোবানে, রাবণের বাণ যম কিছুই না জানে। ঝাঁটি ঝগড়া সেল এড়ে রবির নন্দন, রাবণ জর জর হয় তবু করে রণ। ছাইল জমের রথ রাবণের বাণে, 10 বাণে সারথীরে বিন্ধে দশাননে। সন্ধান পুরিয়াছে ধনুকে জোড়ে সার, সহস্রে বাণ এড়ে জমেরও উপর। মৃত্যুর উপরে করে বাণ বরিশন, বাণ ব্যর্থ হয়ে দেখি চিন্তিল রাবণ। অতি মন্দ রাবণ সে বিধাতার বরে, মৃত্যুর পরে বাণ ফেলে নাহি ডরে। ভয় করে রে মৃত্যুর নাহি যে মৃত্যু কি করিবে বাণে,
অবোধ রাবণ তবু জুঝে তার শোনে। হ্যাঁ, মৃত্যু এমনি তো কথা আছে, যমরাজের নাম মৃত্যু, তার মৃত্যু ও একরকম এমন করে মরবে না, তবু রাবণ ছাড়বে না। মৃত্যুবান খাইয়া অধিকে কোপে জলে, জোড়হাতে করিয়া জমের আগে বলে, নিবেদন করি প্রভু কর অবধান, তোমার শাস্ত্রের মধ্যে আমি সে প্রধান। মধুকৈঠপবাদি যত ছিল দৈত্যগণ, বালি বলি মান্ধাতা করিয়াছিল রণ। পাইয়া ব্রহ্মার বর রাবণ দুর্জয়, তার সহ যুদ্ধ করা উচিত না হয়। তোমার বচন প্রভু করি আমি দড়, রণ ছাড়ি তব বাক্যে ছিলাম আমি রড়। রথ হইতে যমরাজ হইল দর্শন, ধর ধর বলিয়া ডাকিল দোষানন। মন্দ মন্দ হাসিয়া রাবণ রাজা ভাসে, জমে পলাইয়া যায় আমারও তরাসে। বাবা হাসতেছে, কিন্তু কোথায় পালাতুন, ব্রহ্মা অনেক অনুমেয় করে বলেছে বলে পালিয়ে যাচ্ছে। যমরাজ আর যুদ্ধ করলেন, পালিয়ে গেল। যম যদি পলাইল দেখিল রাবণ, আমি যম জয়ী বলি ভাবে দোষানন। কি ভাবলে জানো দোষানন মানে রাবণ, যে আমি যমকে হারিয়ে দিন, ভয় পালিয়ে গেছে। কিন্তু কেন পালালে, সেই ব্রহ্মা বললে বলি যে তোমার মরণ আমার বৃথা কেন অসংখ্য করছো, তাহলে আমার কথাটা বৃথা হয়ে যাবে, আমি যে বদ দিয়েছি এটা বৃথা হয়ে যাবে। কীর্তিবাজ কবিত্র শুনিতে চমৎকার, সর্বলোকে রাম নাম হইল প্রচার। আর এক ছন্দ নেব, বুঝলে, ছোট। বলছে রাবণ কর্তৃক বাসকীর পরাজয় ও নিপাতলের সহিত যুদ্ধ। নিপাতলের মানে পাতলেতে গেছে, বাসুকি না, সেখানে আর একজন নিপাতল বলে আছে। কি গো এসুক, জয় রাম। শ্রীরাম বলেন মুনি জিজ্ঞাসী কারণ, বিষম শুনিনু আমি জমেরও তাড়ন। পাপির প্রহার শুনি লাগে চমৎকার, পাতক করিলে কি না হয় প্রীতিকা প্রতিকার। মুনি বলে রাম তুমি করো অবধান, তব অবতারেতে পাপির পরিত্রাণ। যেই জন শুদ্ধ চিত্তে শুনে রামে নাম, যমের সহিত তার নাহিক দর্শন। শুনে একটা কথা, এখানে বলছে এই রাম নামও যদি মন দিয়ে শোনা যায় অনেক পাপ খণ্ডন হয়। ইহা বিনা পাপীর নাহিক পরিত্রাণ, রাম নাম শুনিবে কো পাপী সাবধান। চারি বেদ অধ্যয়নে যত পুণ্য হয়, একবারে রাম নামে তত ফল উদয়। চারটি বেদ আমাদের, ঠিক সাম যদু অতর্ব, বুঝলে। শুনিয়া মুনির কথা রামের উল্লাস, কহ কহ বলি রাম করেন প্রকাশ। সেতা হইতে কথা গেল দুষ্টু দোষানন। ফের বলো, কহ কহ শুনি মুনি অপূর্ব কতন। সেই মুনিকে আবার রামচন্দ্র জিজ্ঞাসা করছে, এবার ও কিন্তু কোথায় গেল রাবণ। মুনি বলে রাবণ জিনিল সর্বদেশ, পাতল জিনিতে শেষে করিল প্রবেশ। বাসুকীর বিষে দগ্ধ হয় ত্রিভুবন, তাহারে জিনিতে যায় পাতল ভুবন। চলিল রাবণ রাজায় অদ্ভুত সাজনে, আইলতি রাশি কোটি কাল ভুজঙ্গিনী। এক এক ভুজঙ্গের বিষে বিশ্ব পুড়ে, নাগিনী 83 কোটি রাবণের বেড়ে বেড়ে ঘেরেছে সব সর্প। এক এক সাপের বিষ, যে মানে পৃথিবী জ্বলে সেরম সব সাপ ঘেরেছে। চারি ভিতে বেড়ে সর্প রাবণ ফাঁপর, রাবণে এড়িয়া সেনাপতি দিলার। রাবণে ফেরি সেনাপতি সব পালাচ্ছে। রাবণ মুদগর ঘুর ফেলে চারি ভিতে, পলায় না গিনি সব না পারে সহিতে। বাসুকিরে এড়িয়া পলায় ঘোরাড়ে। ও সব সাপ পালিয়ে যাচ্ছে বাসুকে রেখে দিয়ে। বাসুকি তো রাজা। আসিয়া রাবণে রাজা বাসুকি রে বেড়ে, বাসুকি করিল বিষ বান অবতার। ব্রহ্মজালে
জাল বানে রাবণ করিল সংহার। বিষ জাল মহাবীর বাসুকিতে আড়ে, রাবণ সে বিষ জাল সহিতে না পারে। মায়াধারী রাবণ সে জানে নানা সন্ধি, বাসুকিরে মহাজাল বানে করে বন্দি। আই দেখো, বাসুকিরে বন্দি করি তার পুরী লোটে, বিচিত্র আবাস ঘর নাগপুরে বটে। বন্দি হয়ে বাসুকি মানিল পরাজয়, রাবণ তাহার প্রতি দিলে কো অভয়। ছেড়ে দিলে শত 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 মুখ সহস্র মস্তক সেই ধরে, যার বিষয় অগ্নিতে সর্বচরাচর পুড়ে। মুখে জলে অগ্নি যার, শিরে জলে ফণে, হেন সব সর্পের পা তলে গিয়া যিনি। বাবা, সব মানে বানের দ্বারা সব ভেরি জয় করিস, শিকার হয়ে গেছে। মানে বাসুকিনাথ শিকার হলো, আচ্ছা আমি হেরে গেল, ঘর লুটঘাট করে নেবে আর কিছু আর কি। যিনি যা সর্পের দেশ নামে ভগবতী, নিপাতকের রাজ্যেতে চলিল শীঘ্র গতি। পাতল নিপাতক, বুঝলে, নিপাতকের রাজ্যে তার কারে নাহি ডর, পাইয়া ব্রহ্মার বল রাবণ দুর্বল। রাবণ ডাকিয়া বলে নিপাতকের ঠাই, লঙ্কার রাবণ আমি আজি যুদ্ধ চাই। নিপাতক রাজা সেই যম দর্শন, ধাইয়া আইল শীঘ্র করিবার রণ। সেল ঝাঁটি ঝগড়া সে অস্ত্র খরসান, খাড়া আর ডাঙ্গা সবি চিত্র ধনুর বান। নানা অস্ত্র লইয়া উভয়ে করে রণ। উফ, পিমিড়ি একটা উঠে দেখনি। সেলে ঝাঁটি ঝগড়া সে অস্ত্র খরসান, খাড়ায়ার ডাঙ্গু সবি চিত্র ধনুর বান। নানা অস্ত্র লইয়া উভয়ে করে রণ, উভয়ের অস্ত্র গিয়া ছাইল গগন। দুই অস্থি রণে যেন দন্ত হানাহানি, দুই সূর্যের তেজে যেন ছাইল মেদিনী। দুই সিংহ রণে যেন ছাড়ে সিংহনাদ, দুইজনে যুদ্ধ করে নাহি অবসাদ। উভয়ের যুদ্ধেতে হইল মহামার, সকল পাতল পুরী হইল অন্ধকার। কেহ কারে নাহি মারে পারে দুজনে সোসার, দুইজনে যুদ্ধ করে মাসে কো অন্তর। বাবা, কেউ কারা হারছে নে, দুজনই সমান তো, তা 1 মাস ধরে যুদ্ধ হচ্ছে গো। 1 মাসে যুদ্ধ করে কেহ কারে নারে, দেবগণে লয়ে ব্রহ্মা এলো সত্তরে। দেবতাদের নিয়ে ব্রহ্মা এলো। ব্রহ্মা বলে নিপাতক শুনহ বচন, তোমার জিনিতে নাহি পারিবে রাবণ। নিপাতকে প্রবোধিয়া বিরিঞ্চি তখন, রাবণের প্রতি কিছু কহেন বচন। রাবণ তোমারে বলি শুনহ বচন, নিপাতকে জিনিতে না পারিবে কখন। কখনো পারবে না জিততে। মম বরে দুজন হয়েছ দুর্জয়, দুইজনে প্রীতি করি থাকো হো নির্ভয়। দুজনেরই বদ্ধে আছে আমার, কি বা লঙ্ঘিবারে পারে ব্রহ্মারও বচন। দুইজনে প্রীতি করে ছাড়ি অস্ত্র খান, নানা ভোগে রাবণেরে রাখিল সম্মানে। 1 বছর রাবণ রহিল সেই স্থানে। 1 বছর থেকে গেল বন্ধ হয়ে। ব্রহ্মা বললে যে দুজনে কি বদ্ধ, যে কেউ করে জিনিস মিছিমিছি কেন এ করছো। লঙ্কার অধিকি ভোগ ভুঞ্জি তার ঘর, রাবণের জিনিতে চলিল বরুণের জিনিতে চলিল লঙ্কেশ্বর। বরুণকে, এবার বরুণ। রত্নেতে নির্মিত পুরী দিকে আলো করে, সুরভি আছেন সেই বরুণ নগরে। রাবণ করিল সুরভিরে দর্শন, ক্ষীরধারা বইতেছে তার অনুক্ষণ। যার ক্ষীরে ভরিয়াছে ক্ষীরোদ সাগর, হেন ধেনু প্রদক্ষিণ করে লঙ্কেশ্বরকে। শোনো, ওই ক্ষীরের এতে ক্ষীরোধনী নদী
এখনো আছে। সুরভিকে দেখিয়া রাবণ মনে ভাবে, যে যা চায় তাই পায়, আমি চাই তবে। বরুণকে নিয়ে যেন আসি শীঘ্র গতি, গমন সময়ে তোমার লইব সংহতি। বাহ! বরুণে জিনিতে করে রাবণ পয়ান, হেন কালে সুরভি হইল অন্তর্ধ্যান। বরুণের দ্বারে গিয়া ডাকিল রাবণ, কোথা গেলে বরুণ আসিয়া দেহরণ। বরুণের পাত্র বলে, তিনি নাহি ঘরে, কার ঠাই যুদ্ধ চাও এ শূন্য নগরে। রাবণ বলিছে, কোথা গিয়াছে বরুণ, তোথা গিয়া আজি আমি করি মহারণ। বরুণের পুত্রগণ সবে মহাবীর, লইয়া সামন্ত সৈন্য হইল বাহির। তা সবারে রাবণ যে আকাশে নিরাখে, রাবণ চড়িয়া রথে যায় অন্তরিক্ষে। রাবণের পুত্র করে বান বরিশন, বরুণের পুত্র করে বান বরিশন, বানে বিদ্ধ রাবণ হইল অচেতন। বানেতে হইয়া বিদ্ধ হলেন কাতর, তাহা দেখি রুশিল রাক্ষস মহোদর। মহোদরের বান যেন মদমত্ত হাতি, বানেতে বিন্ধিয়া পড়ে রথের সারথি। পড়িল সারথি তার রাবণ বিন্ধে বুকে, তিন ভাই পলাইয়া যায় অন্তরিক্ষে। অন্তরিক্ষে থাকি করে বান বরিশন, মানে বিদ্ধ মহোদর হলো অচেতন। অচেতন মহোদরে দেখি লঙ্কেশ্বর, সন্ধান পুরিয়া বান এড়িছে বিস্তর। আকাশে রহিতে নারে তিন সহোদর, ভূমিতে পড়িয়া তিথে ধুলায় ও ধূসর। তিন ভাই ধরিল অনেক অনুচার, ধরিয়া আনিল তারে পুরীর ভিতর। রণজিনী রাবণেরে হরিষ অন্তর, বরুণের অম্বেষণ করে লঙ্কেশ্বর। বরুণের পুত্র জেনি বরুণের চাহে, প্রভাস নামেতে পাত্র রাবণের কহে। ব্রহ্মলোকে গীতে গায় শুনিতে সুন্দর, গিয়াছেন সেখানে বরুণ জলেশ্বর। এত শুনি গেল রাজা ভিতর আবাস, পালঙ্কে পাইল বরুণের নাগপাশ। নাগপাশ পাইয়া সে সিংহনাদ ছাড়ে, বিদায় হইয়া রাবণ তোতা হতে লড়ে। তাহলে সেখানে কি পেলে জানো? নাগপাশ বানটা পেলে, সে তো চলে গেছে সেই এক জায়গায়, বরুণ তো নেই, তারা এই বানটা পেয়েছে। রাবণ গিয়ে খুশি হয়ে চলে গেল, আর দেখা করলেন না। কে করিস দেখি গলা থেকে হয়েছে কি, আমি ও তো বললে, ও ঠিক করে দিলে ঠিক আছে, তবু তো হবে কি গো, গলা থেকে হলেই বুঝতে পারবো। হ্যাঁ ঠিক করি যাবে, আস্তে করতে হবে, তাহলে হবে। ওকে রোজ রোজ ও কে কে কাকে দেবে? সবাই তো ওই কথাই বলতো।